Jisya prasadat bhagavat prasado Jisya prasadan nagati kutopi Dhyayung stubang stasya jasastri sandhyam Vande Guru Sri Charanarvindam Ajanulambita bhujau kanakavadato Sankirtanai kapitaro kamalayatakso Visambaro dijabaro jugadharma pano Vande jagat priyakaro karunavataro Namastrikala satyaya jagannatha sutaya cha Savritaya saputraya sakalatraya te namaha Hareha pidabhiramang brigamadatilakan kundalakranta gandam Panjaksang kambukanthang samita subhagamukhang swadhurinnastavinum Syamang santang tribhangang ravikaravasanang bhusitang vaijayantya Vande vrindavanastang juvati satabritang Brahma Gopala Visam Takta Kanchana Gaurangi Radhi Vrindavanishwari Vrisabhanusute Devi Tang Namami Hari Priye Mukhaṁ karoti vācālaṁ paṅguṁ laṅghayati girim Jat kripa tamaham vande paramananda madhavam Vancha kalpatarubhascha kripa sindhubhya eva cha Patitanang pavanebhyo vaishnavebhyo namo namah Hari Bhakti Parajita Hari Nama Parayana Durvita Va Suvita Va Tisang Nitang Namo Nama Nama Dharmaya Mahate Namo Krishnaya Veduse Brahmani Namaskritta Dharman Mokshe Sanatanan Narayana Namaskritta Naranchaiva Naruttamam Deving Saraswating Vyasam Tato Jayo Mudirayet Jaya Rupa Sanatan Bhatta Raghunath Sri Deva Gopal Bhatta Das Raghunath Ishaya Gusairi Kari Charana Vandan Jahuiti Vignana Savista Puran Durgami Patimendasya Skalat Padagatir Muhu Sakripa Justidanina Santa Santo Valambanam Premullasaika Sima Paramaraso Chamatkar Vichitra Sima Sandarja Saika Sima Kimapi Navavayu Rupalavanya Sima Leela Madhurya Sima Nijajano Paramodarja Vatsalya Sima Sharadha Sakha Sima Jayati Rati Kala Kili Madhurya Sima Kalijuga Pavanavatara Sri Sri Gauranga Mahaprabhu Paramantaranga Parsado
গৌড়ীয় বৈষ্ণবাচার্য বর্য পরম পূজ্য পাদ শ্রী শিল প্রবোধানন্দ সরস্বতী চরণ তাঁর শ্রী শ্রী রাধারস সুধানিধি গ্রন্থে 131 সংখ্যক শ্লোকে শ্রী শ্রী রাধারানীর যে সব অলৌকিক মহাভাবের থেকে উত্থিত গুণাবলী সাধক দশায় তারই 9টি গুণের উৎকর্ষ বর্ণনা করছেন। বলছেন শ্রীমতী রাধারানী প্রেমোল্লাসের একমাত্র সীমা, পরমরস চমৎকার বৈচিত্র্যের সীমা, সৌন্দর্যের একমাত্র সীমা, কোনো অনির্বচনীয় নব্য বয়স রূপ লাবণ্যের সীমা, লীলামাধুর্যের সীমা, নিজজনের প্রতি পরমৌদার্য এবং বাৎসল্যেরও তিনি সীমা। সারাধা সখ্য সীমা, তিনি সুখের বা আনন্দেরও সীমা এবং রতিকলা কেলি মাধুর্যেরও সীমা। এই 9টি গুণের তিনি পরাবধি স্বরূপা। সারাধা জয়তী, সেই শ্রী শ্রী রাধারানী সর্বোৎকর্ষে বিরাজ করছেন। আমরা এই শ্লোকের ব্যাখ্যা মাধুরী আস্বাদন করে আসছি। আজকে আমাদের এর থেকে আলোচনার বিষয় হচ্ছে বাৎসল্য সীমা। শ্রী শ্রী রাধারানী নিজজনের প্রতি বাৎসল্যেরও পরাবধি স্বরূপা। কতকাল ঔদার্যের সীমা বা পরাবধি রূপে বর্ণনা করেছেন, তারপরে বলছেন বাৎসল্যেরও তিনি পরাবধি স্বরূপা। আচ্ছা, এই ঔদার্য এবং বাৎসল্য এর মধ্যে পার্থক্য কতখানি? এই যে ঔদার্য, এটি উদারতা গুণ। শ্রী ভগবানের অনন্ত কল্যাণময় গুণের মধ্যে একটি সর্বোৎকৃষ্ট গুণ হচ্ছে এই ঔদার্য। তার মতো উদার একমাত্র তিনি, আর কেউ নেই। এই ঔদার্য গুণে তার ভক্তকে সব দানের, এমনকি আত্ম পর্যন্ত দানের প্রবৃত্তি তার অন্তরে জাগ্রত হয়। সব দেবেন, আত্মাটিও দেবেন। এই প্রবৃত্তি জাগায় এই ঔদার্য গুণ। আর বাৎসল্যটি কি? এটি স্নেহে হৃদয়টিকে বিগলিত করে থাকে। প্রেমের একটা উন্নততর স্তর। যখন হৃদয়কে বিগলিত করে, তখন তাকেই স্নেহ বলা হয়। হৃদয়ং দ্রাবণ্যেশ স্নেহৈত্য ভিদিয়তি। হৃদয়টিকে গলিত করে এই স্নেহ। এই স্নেহেই এই বাৎসল্যটি প্রকাশ পায়। তো ভগবানের যে ভক্তবাৎসল্য, এই ভক্তি প্রেম তার অন্তরকে কতখানি বিগলিত করে, দ্রবিত করে, এবং ভক্তকে আত্মদান করেও যে তার তখন আর
কোনো দেওয়ার থাকে না, হেরে যান। একেই তার ভক্তবাৎসল্য বলা হয়। আমাদের শ্রীমদ্ বিশ্বনাথ চক্রবর্তী পাদ সাধক ভক্ত যখন সাধনার দ্বারা প্রেম লাভ করেন, তখন তার প্রতি বাৎসল্যের একটা দৃষ্টান্ত দিয়েছে। প্রেম লাভ করে ভক্ত উৎকণ্ঠায় কাতর হয়ে পড়েন। ভগবানের দর্শন ব্যতীত তার প্রাণ ধারণ করা অতিশয় কঠিন হয়ে পড়ে। তখন সেই প্রেমৈব চুম্বকী ভাবম আপূজ্য কার্ষণায় শ্রীভূতং কৃষ্ণম আকৃষ্য কস্মিঞ্চনয়বক্ষণে ভক্তস্য লয়নগোচর করতি। প্রেম একটা চুম্বকের মতো জিনিস। চুম্বক যেন লৌহকণিকাকে টেনে আনে, তেমনি এই প্রেম ওই লৌহস্থানীয় ভগবানকে আকর্ষণ করে। তো ভক্ত যখন উৎকণ্ঠায় অতিশয় কাতর হয়ে পড়েন, তখন প্রেমই চুম্বকী ভাব প্রাপ্ত হয় এবং আকর্ষণ করে এনে আর ভক্তকে ভগবানকে দেখিয়ে দেয়। ভক্তবাৎসল্যে কাতর শ্রীহরি তখন বলেন, রে ভক্তবর্য, ওহো কত কত জন্ম তুমি কত কত কষ্ট স্বীকার করেছে, আমার উপাসনা করেছ, আমার সুখের জন্য, আমার আরাধনার জন্য স্ত্রী পুত্র আত্মীয় স্বজন ছেড়েছ, ভিক্ষাবৃত্তির দ্বারা জীবিকা নির্বাহ করেছ, শীত উষ্ণ বাত বায়ু ইত্যাদিতে কত কষ্ট পেয়েছ, কিন্তু কিচ্ছু গ্রাহ্য করো না। আমার সেবার জন্য, আমার সুখের জন্য কত কত জন্ম এমনি বয়ে গেছে। রে ভক্তবর্য, তোমায় কিন্তু আমি কিছু দিতে পারিনি। কি দেব? সার্বভৌম পদ, স্বর্গের রাজ্য, যোগ সিদ্ধি, এ তো কোনোটাই তোমার অনুরূপ নয়। কারণ পশুর খাদ্য মানবকে দেওয়া যায় না। তুমি যে হয়ে নিষ্কাম পবিত্র চেতা, তাই কিছু দিতে না পেরে আমি তোমার কাছে ঋণী হয়ে গেছি। অজিত হলো তোমার নিকটে, আজ জিত হইলাম, তুমি আমায় জয় করে নিলে। এখন যেখানে বিক্রি করবে সেখানে বিকিয়ে যাব। ভগবানের এই কথা শুনে ধন্য সর্বস্ব ভক্ত মহানুভাব প্রেমিক তখন বলতে থাকেন, হা হা প্রভু, হা করুণা পারাবার, আমি তো এই তোমার চরণ ভুলে এই সংসার সিন্ধুতে পড়ে আর ওই ষড়ঋতুরূপ নক্র মকরের দ্বারা চর্বমান হতেছিলাম। কত দুঃখ অনাদিকাল থেকে। তুমি নির্হেতু করুণা করে গুরুর রূপ ধারণ করে এলে, আমাকে তাদের হাত থেকে রক্ষা করে নিজের মন্ত্র তুমি দিলে, বৈষ্ণব সঙ্গ দিয়ে ভজনের সৌভাগ্য দান করলে প্রভু। কিন্তু আমি নিষ্কপটে একদিনও তোমায় ভজতে পারলাম না। ভজন কথা দূরে থাক প্রভু, এই যে
শত সহস্র কোটি কোটি যে অপরাধ করেছি, সে অপরাধীর জন্য তোমার নিকটে ক্ষমা চাইতে আমার লজ্জা হয়। ক্ষমা চাইব না প্রভু, সেই সমস্ত অপরাধের ভোগ আমার হোক, ভোগ করব, কর্মফল নিজের। এক্ষণে যখন তোমায় দেখলাম, তখন আর একটা আশঙ্কা হৃদয়টা পূর্ণ হয়ে গেল। প্রভু, তোমার এই রূপকে আমি কবি সেজে বর্ণনা করতে গেছি, চন্দ্রের মতো মুখ বলেছি, কমলের মতো তোমার চরণ বলেছি। ওহো, একটা দগ্ধ সর্ষপাধ্যকে আমি দৃষ্টান্ত দিয়েছি কার সঙ্গে? সেই কনক পর্বতের সঙ্গে। একটা চনককে দৃষ্টান্ত দিয়েছি আমি সেই তোমার কল্পতরুর সঙ্গে। এই প্রকার শ্রীগালকে দৃষ্টান্ত দিয়েছি কেশরীর সঙ্গে, চিন্তামণির সঙ্গে দৃষ্টান্ত দিয়েছি চনকের। এতে আমার কতখানি অপরাধ হয়ে গেছে। প্রভু, আর যেন এইরকম তোমার এই অতুলনীয় রূপকে বাক্যের দ্বারা কলুষিত করতে না যাই, ক্ষমা করো। ভক্তবৎসল প্রভু এই কথা যখন শুনেন, সর্বগুণভূষিত হয়েও এই, তখন আর হৃদয়টা দ্রবিত হয়ে যায়। তখন যেখানেই প্রেমিক থাকুন, দেখান বৃন্দাবনের শোভা। সব পার্শ্বদগণকে দেখান, মাতা পিতা আত্মীয় স্বজন, যমুনা, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, মানস সরোবর, গোবর্ধন গিরিরাজকে দেখান। যদি মধুর ভাবের ভক্ত হন, কৃষ্ণভানুনন্দিনীকে দেখান, সখীগণকে দেখান, মঞ্জরীগণকে দেখান। আর সেই দর্শনজনিত আনন্দ সিন্ধুতে তাকে ফেলে দিয়ে অন্তর্হিত হয়ে যান। এই ভগবানের ভক্ত বাৎসল্য। এ তো হলো না, শ্রী উদ্ধব মহাশয়ের নিকটে বললেন আমার ভক্তবাৎসল্য যে গুণটা, এখন গুণ না হয়ে আমার একটা অপবিত্রতা হয়ে দাঁড়িয়েছে। এই অপবিত্রতার থেকে আমি মুক্তি কামনা করি। এই জন্য হে উদ্ধব, আমি ভক্তের পায়ের ধুলো মাখি। উদ্ধব বলছেন, প্রভু যদি বলেন, উদ্ধব তো ভক্ত, এই কথা বললে আমরা কি করে বাঁচব? তোমার চরণের একটি রেণুকণা, ভক্তের প্রাণের প্রাণ, আর তুমি বলছো কিনা আমি ভক্তের পায়ের ধুলো মাখি। তাহলে ভক্তের কি গতি হয়, কি করে বাঁচে তারা? বলেন না হে না, ওই যে বললাম অনুব্রজ্যামহং নিত্যং পুয়ত্তং রেণু, ওটা তুমি আমার নিজের প্রাণের মতো বলে বললাম। ওটা কি ভক্তকে জানতে দিই? তো গোপনে গোপনে মাখি। যখন তিনি পথে চলতে থাকেন, তখন পেছনে পেছনে যায়, পায়ের ধুলো পাটা পড়ে যেখানে, সেইখানের থেকে নিয়ে আর মাখি। কি ওনার চরণটার থেকে নেব নাকি? কিন্তু এই যুগে যখন বিশ্বভানুনন্দিনীর বাৎসল্যকে অঙ্গীকার করলেন গোবিন্দ, মহাপ্রভু হয়ে গেলেন, তখন আর গোপনে নাই, তখন প্রত্যক্ষভাবে সবার চরণধূলি লয় বিশ্বম্ভর। তখন আর গোপন নাই, তখন প্রত্যক্ষ হয়ে গেল। সবার চরণধূলি মাখতে লাগলেন। সম্ভ্রমী ভক্তগণ হাতে আসি ধরে
কি করো কি করো, তবু করে বিশ্বম্ভরে, কি করো কি করো, তথাপি করতে থাকেন, পায়ের ধুলোগুলো মাখেন। উনি মাখবেন সবার পায়ের ধুলো। ভক্তবাৎসল্য একটি ভাব, বিষ্ণুভার নন্দিনীর ভাবটি নিয়েছেন, তাই ভক্তবাৎসল্যটি এতখানি উছলে উঠেছে। সাং রূপের থেকে অনেক কোটি গুণে অধিক। উনি ভক্তের পায়ের ধুলো নেবেন, কিন্তু উনার পায়ের ধুলো কারো নেবার জো নাই। যদি কেউ নেন তাহলে আবার তখন একটা ঝামেলা ঝঞ্ঝাট পেতে যাবে। শ্রী অদ্বৈতাচার্য কত আরাধনা করে তাকে এনেছেন, ওনার মনে হয় সবসময় প্রভুর চরণে পড়ে থাকে। কিন্তু চরণে পড়ে থাকা দূরের কথা, এক কণা চরণধুলি নেওয়ার উপায় নাই, স্পর্শ করতে পারবেন না, বরং উনি নেবেন। তখন কৃষ্ণলীলায় তো গোপনে নিলেন ভক্তের পায়ের ধুলো, এখন ভক্তই গোপনে নিচ্ছেন ওই কৃষ্ণের পায়ের ধুলো। একদিন নৃত্য করতে করতে মূর্ছিত হয়ে গেছেন, তখন পায়ের ধুলো নিয়েছেন অদ্বৈতাচার্য। যেমনি চেতনা এলো, আজ যায় কোথায়। নৃত্য করতে করতে থামছেন, ভক্তবৃন্দ আমার কি হলো, আজ তো আমি তেমন আনন্দ উল্লাস পাচ্ছি না প্রেমের নৃত্যে। কেউ কি আমার কোনো চুরি করেছেন? সর্বজ্ঞ প্রভু না জানার মতো বলছেন, কেউ কি আমার পায়ের ধুলো নিয়েছেন? এখন অদ্বৈতাচার্য শিরোমণি, তার উপরে কে কথা বলতে পারে? কেউ কিছু বলছেন না, তখন আরো নাচছেন, নাচতে নাচতে আবার থামছেন। বলো না হে ভক্তবৃন্দ, ভয় নাই, কিচ্ছু হবে না, নিশ্চয়ই আমার কেউ চুরি করেছে। এখন বলিলে অদ্বৈত ভয়, আর না বলিলে মরি। বলতে অদ্বৈতের ভয়, আর না বললেও বিপদ। অতএব হাত জোড় করে বলছেন, শোনো বাপ, চোরে যদি সাক্ষাতে না পায়, তবে তারে তা চুরি করিবারে জুয়ায়। এখন চোর যদি না পায়, তাহলে তাকে তো চুরি করতেই লাগে। তো মুই চুরি করিয়াছি, ক্ষমা মোর দোষ, আর না করিব। যদি তোমার অসন্তোষ, আমি চুরি করে নিয়েছি, ক্ষমা করো প্রভু, আর করব না, যদি তোমার অসন্তোষ থাকে। তখন আর দেখে কে প্রভু ক্রুদ্ধ হয়ে যেন বলছেন, অদ্বৈত মহিমা দেখো, তুমি ত্রিশূলে সংহার করছো সারা বিশ্বকে। ওই যে মহাদেব রুদ্র অবতার, এই সংহার করাই তোমার কাজ। কেউ কাউকে অব্যাহতি দেবে না, আমি বাকি আছি, আমাকেও তুমি মারবে। তো সুতরাং এ তোমার কাজই। বিশ্বে যত প্রেম যোগ আছে, কৃষ্ণ তোমাকে সব ভোগ করবার জন্য দিয়েছেন, তবু তুমি ক্ষুদ্র স্থানে চুরি করো, এ তোমার কি স্বভাব? এত দিয়েছেন ভগবান, তোমার কি তাতে কুলায় না? হয় না? দাঁড়াও, আমিও ছাড়বো না তোমায়। এখন অদ্বৈতাচার্যের চরণধুলি অঙ্গে লেপন করতে লাগলেন। মহাবলী গৌরসিংহ অদ্বৈত না পারে, অদ্বৈত চরণ প্রভু ঘষে নিজ শিরে, মাথায় ঘষতে লাগলেন শেষকালে। দেখো ভক্তবৃন্দ, চোর চুরি করে, গৃহস্থ 10 বারের চুরি একবারই উদ্ধার করে নেয়।
চরণগুলিকে টেনে জোর করে বুকে ধরলেন, জড়িয়ে হাসছেন। ভক্তবৃন্দ, দেখো দেখো, এই চোর বাঁধিলাম নিজ কোলে, আজ চোরকে বাঁধলাম, আজ ছাড়ব না। বুকে চরণ যুগল, হায় হায় করছেন উনি। অদ্বৈতাচার্য কাঁদছেন, প্রভু তুমি গৃহস্থ, ঠিকই বলেছ। তো সুতরাং দেহ মন প্রাণ যা কিছু শব্দ তোমার, তুমি মারো, তুমি রাখো, তার উপরে কারো কিছু বলার আছে? নারদাজি আসেন দ্বারকায় তোমার দর্শনে ধন্য হওয়ার জন্য, তুমি পায়ে পড়ে তাদের পায়ের ধুলো নাও। ভৃগুর চরণ যুগল পক্ষে রাখলে, তো তুমি যদি মেরেই ফেলো, কালো কলার কিছু নাই, তুমি তো স্বতন্ত্র, তোমার যা ভালো লাগে তাই। অদ্বৈতাচার্যের প্রেমে মহাস্তুতি করতে লাগলেন সন্তুষ্ট হয়ে। তো সুতরাং এই রাধারানীর ভাব কান্তি অঙ্গীকার করে আজ বাৎসল্য সে রাধার এতখানি উচ্ছ্বলিত হয়ে উঠেছে। জগতের মানুষ দেখতে পেলেন গৌর অবতার। আচ্ছা, এখন রাধারানীর বাৎসল্যের কথা বলছেন, গৌরাঙ্গের তো বলেন নাই, তাই আমরা শ্রী শ্রী রাধারানীর বাৎসল্যের কথা বলবো। কার প্রতি তার এই বাৎসল্য? নিজ জন, পরমৌদার্য বাৎসল্য সীমা নিজ জনের প্রতি। তো নিজ জন বলতে সবার থেকে বড় নিজজন গোবিন্দ, তার থেকে তো আর বড় কেউ নেই। প্রাণীর সর্বস্ব সম্পদ তিনি, তার প্রতিবাহী বাৎসল্য। বলেন কি? আরে বাৎসল্য এবং মধুর রসিত বিরোধ বলেছেন রসশাস্ত্রকার। তো তিনি তো মধুর রসের পাত্র, রাধা মুখ্য, সেখানে আবার গোবিন্দের প্রতি বাৎসল্যটা কি করে আসবে? মহাজনগণ বলেন রাধার ভান্ডারে কিচ্ছু কম নেই, সবই আছে। কারণ গোবিন্দ সেবার এই প্রকারের মূর্তি আর তো দ্বিতীয় কি নেই। তিনি তো সময় ভেদে আছে, কার্য ভেদে আছে। যেমন যখন ভোজন করাচ্ছেন, তখন শতমাতার থেকেও বাৎসল্য প্রকাশ পায় এই গোবিন্দের প্রতি। শুধু বাৎসল্যই নয়, তার সঙ্গে থাকে সামঞ্জস্যপূর্ণ মধুর রসের মিশ্রণ, অদ্ভুত। দুইটির আস্বাদন চমৎকার ভাবে গোবিন্দের লাভ হয়, এমনটা পাবেন। এইখানে জলক্রীড়া করেছেন, বেশভূষা হয়ে গেছে কুঞ্জে, বন্যভোজন হবে। অভাব নেই কিছু। বৃন্দাবনের তরুলতা অদ্ভুত তাহার কথা, 12 মাস ধরে ফুল ফল। কুঞ্জদাচী যতজন বনদেবী সবগণ, ফল পাড়ি আনিলা সকল। এক আম্র বহু জাতি, এক নারকেল বহু ভাতি, কলাকুলি বিবিধ প্রকার। পনস খরজুর কমলা, নারঙ্গ জাম সমতারা, দ্রাক্ষা বাদাম মেওয়া কত আর। খরমুজা খিরিকা তাল, কেশর পানি ফল মৃণাল, পক্ক পিলু দাড়িম্বাদি যত। কোনো দেশে কারো খ্যাতি, কিন্তু বৃন্দাবনী সব প্রাপ্তি। সহস্র জাতি লেখা যায় কত। উত্তম সংস্কার করি বড় বড় থালি ভরি, রত্নমণ্ডি মণ্ডপ পিণ্ডার উপরে। ভোজনের ক্রম করি রাখিয়াছি সারি সারি, আগে আসন বসিবার তরে। আরও আছে গঙ্গা জল অমৃত কেলি,
পীযূষ গ্রন্থি কর্পূর কেলি সরপুপি অমৃত পদ্ম চিনি খণ্ড ঘরে নানা খণ্ড সার বৃক্ষ ঘরে করি নানা ভক্ষ রাধা যাহা কৃষ্ণ লাগি আনি ভক্ষ পরিপাটি দেখি কৃষ্ণ হইল মহাসুখী বসি কইল বন্য ভোজন সামনে রাধারানী কৃষ্ণ খাচ্ছেন রাধারানী সামনে বসে খাওয়াচ্ছেন এটা খাওয়াও ওটা খাও যখন গৃহে ভোজন করেন রাধারানীর সব পাচিত অন্ন অমৃত নিন্দিত স্বাদ স্পর্শ করলেন না অমৃত মা জানেন সকলেই আছেন মা নিয়ে সেখানে খাওয়ান এমনি করে এটা খাও ওটা খাও এটা খাও ওটা খাও রাধারানী নিয়ে আসেন পরিবেশন করেন উনি জানেন ও পরিবেশন করলেই বেশি করে খাবে ওনার ওটা জানা আছে রাধারানী পরিবেশন করেন তো ব্রজমবালা এত অবগুণ্ঠন তো কেউ কিছু বুঝতে পারেন না কিন্তু সখী মঞ্জরীগণ ভাবের বৈভব সব বুঝেন সবার কাছে আছে ষড়রসের ভজন আর ওদের কাছে আছে সপ্তম রস শৃঙ্গারটা মেশা ওই অবগুণ্ঠনের ভিতর দিয়েই ভাবের আদান প্রদান সকলের অলক্ষ্যে আর এখানে তো সখী সব আছেন মঞ্জরী আছেন এখানে তো কোনো অসুবিধাই নেই অতি খোলাখুলিভাবে মুখে তুলে দিচ্ছেন তখন কত কত ভাবের উদ্গার রাধার মধুরও আছে বাৎসল্যও আছে সেই পূর্ণ বাৎসল্যে ভোজন করাচ্ছেন এই প্রকার যে যে স্থানে ভোজন লীলা রাত্রেও হয় সেই সেই স্থানে এই প্রকার বাৎসল্যের প্রকাশ হয় রাধারানী আর সখী মঞ্জরী গণের উপরে তো বাৎসল্যের সীমাই নাই ললিতাদি সখীযুত জীবাতু স্মিত করোকে যার হাস্যের এক বিন্দু কণিকা ললিতাদি সখীযুতির প্রাণ স্বরূপ বাৎসল্য রস যেন তাদের উপরে ঝরে পড়ে সখ্য আছে আর বাৎসল্যও আছে আর নিজজন সবার থেকে মঞ্জরী তাদের উপরে বাৎসল্যের তো কথাই নাই আত্মদান করেছেন তার চরণার বিন্দুই যাদের প্রাণীর সর্বস্ব তেমনি আত্মদানটিও সেই প্রকার শ্রীপাদ দাস গোস্বামী শরণ বলেছেন আমি তোমার ভক্তিলতা এক এক প্রকারের লতা আছে সেগুলি উচ্ছিষ্ট জল উচ্ছিষ্ট খাবার এই সব পেয়ে বেশি বাড়ে তো আমি তোমার ভক্তিলতা তবর্গীর্ণ ভোজ্যম তোমার উদ্গীর্ণ ভোজ্য খাবো কল্লোল সলিলম তুমি কল্লোল করবে সেইটা পানীয় এবং আমার ভোজ্য তাই হবে তোমার উদ্গীর্ণ ভোজ্য যেটা খাদ্য সেইটি আমার ভোজ্য হবে আর কল্লোল সলিল এবং পাদাম ভোজামৃত তোমার চরণ ধোয়া জল ওগুলা সব দিচ্ছেন কিঙ্করীগণ রেখে দিচ্ছেন সেগুলি ভোজন করবেন বলে আর উদ্গীর্ণ ভোজ্যটা সখী সঙ্গে যখন ভোজন করেন তখন সুকুমারী হয়তো এটা ভালো হলো না এরকম ভাব একটা ভঙ্গি প্রকাশ করে আর মুখের থেকে ফেলে দেন কিঙ্করীর দিকে তাকা এইটা উদ্গীর্ণ ভোজ্য আরও আছে বলিবেন আমার মন জেনে তুমি তোমার মুখাম্বুজের থেকে আমাকে সুধা দেবে তো সখী সঙ্গে ভোজন করছেন কিছুটা খাবার মুখে রেখেই দিয়েছেন গলাধকরণ করেন না খাওয়া শেষ হয়ে গেছে কিঙ্করী জল দেবে যখন জল দেবে হাত ধোয়ার জন্য জল দিচ্ছে কিঙ্করী তখন সেইটা বের করে
খাইয়ে দিচ্ছেন নিজের হাতে, কোনো সময় বুকে টেনে ধরে চুমো দেন, আলিঙ্গন করেন। এই বাৎসল্য। বাৎসল্য বসে এদিককে যত বিদ্যা সব শিক্ষা দেন, সেবায় লাগবে, গোবিন্দ সেবায়, যুগল সেবায়। এই কিঙ্করীগণের প্রতি বাৎসল্য, সখী মঞ্জরীগণের প্রতি। অন্যের কথা দূরে থাক। শ্রীজীব গোস্বামী লিখেছেন, রাস রজনীতে যখন দ্বাদশ রস, তখন পঞ্চবিধ রস আছে মুখ্য, আবার হাস্যাদ্ভুত বীর করুণ রুদ্র বিভৎস ভয় আছে। তো সেখানে বাৎসল্যটা কোথায়? বললেন, যেখানে সব এত শতকোটি সখী এখানে তো বন ভ্রমণ করেছেন, তখন যে কমলা লতাগুলি তাদের পায়ে এসে মেরে গেছে। রাধারানী সেই মর্দিত যে লতা, সেই লতাকে বুকে নিয়ে আর কাঁদছেন, কত কষ্ট হয়েছে এর। পায়ের চরণে কমলা লতা চরণে লেগে মর্দিত হয়ে গেছে, বুকে নিয়ে রোদন করছেন, এর কত কষ্ট। বৃন্দাবনের লতা সাধারণ নয়, রাধারানী সখী বটে, তাই নাকি? তাই তো এই প্রবোধানন্দ সরস্বতী পাদ লিখলে তার বৃন্দাবন মহিমামৃতে। একদিন লুকোচুরি খেলা হচ্ছে রাধা মাধবের। দেখো, আমি যদি লুকাই, তুমি আমায় খুঁজে বের করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না আমার কোনো সখী বলে দেয়। গোবিন্দ বলছেন, তোমার সখী নেই এখানে, কে বলবে? দুজনেই আসে, অবশ্য তোমায় খুঁজে বের করবো, তবে দাঁড়াও, আমি লুকাই। লুকিয়ে গেলেন, গোবিন্দ খুঁজতে আরম্ভ করলেন। খুঁজে খুঁজে হায় হায় রাধারানী, হায়, এই খেলাটা আরম্ভ না করলেই ভালো। বিচ্ছেদ, বিচ্ছেদজনক ক্রীড়া, এটা ঠিক ক্রীড়া না। একটা লতার নিচে বসেছেন, বসে ভাবছেন, কোথায় ঈশ্বরী, কোথায় গেলে তাকে পাব। হাওয়া দিল, যেমনি বাতাস দিল, তেমনি লতার একটা ডাল, কোমল ডাল, এই পড়ে গেল। মনটা তন্ময় যখন হয়, তখন বৃক্ষ লতা পশু পাখির চেষ্টা তো অভিষ্টের ইঙ্গিত করে। মনে হয় যে এই বোধহয় বলে দিচ্ছে এই দিকটা, দেখি তো। গেছেন, পেয়ে গেছে, এই তো তোমাকে পেয়ে গেছে। বলো কোন সখী? বলল, কোনো সখী নাই। তবে কিভাবে পেলে বলো? তখন বলছেন, কিভাবে পেলাম শোনো, এইখানে বসে আছি, এইখানে বসে আছি, তারপরে এই লতাটার একটা ডাল এদিকে পড়ল। তখন মনে করলাম পাচ্ছে এইদিকে ইঙ্গিত করছে লতাটা, তখন তোমায় পেয়েছি। উনি বলছেন, এই তো আমার সখী বলল। এটা তো লতা, এটা সখী কি করে হলো? বলছেন, তোমার সব কথা মনে থাকে না। দেখো, এইখানে আমাদের একদিন লীলা হচ্ছিল, তখন এই লতাটা এমনি তোমার চরণে হাওয়ায় লুটিয়ে পড়ে। তখন আমি বলেছিলাম না, দেখো প্রাণনাথ, লতাটা কিভাবে তোমাকে প্রণাম করলো। ওতে তুমি ওকে কিছু আশীর্বাদ দাও, আস্তে আস্তে বলেছেন। তখন তুমি বলেছিলে, কি আশীর্বাদ দেব? তুমি যখন বলছো তোমার সখিত্ব প্রাপ্ত, এই তো তোমারই কথা, আর তোমারই খাটছি না। এই বৃন্দাবনের তরুলতা, সেগুলির প্রতিও এই জন্যে এত বাৎসল্য। তারপরে এখন এই যুগে তো আমরা গতকাল ঔদার্যের কথা বলতে গিয়ে বলেছি,
বাৎসল্যের কথা রাজারানী সে ভাব অঙ্গীকার করেছেন ভগবান। এখানে যে বাৎসল্য সে তো পরাকাষ্ঠার চরমে ভক্তজনের প্রতি, সবার প্রতি। ভক্ত যারা আছেন তাদের প্রতি একদিন বিশ্বম্বর বললেন, আজ আমার প্রকৃতিভাবে নিত্য হবে, কিন্তু দেখিতে যে অধিকারী জিতেন্দ্রীয়, দেখিতে তার অধিকার। জিতেন্দ্রীয় ব্যক্তি আমার নাচ দেখবে, আজ অঙ্কের বিধানে নাচবেন। জিতেন্দ্রীয় সর্বাদ্য ভূমিতে অঙ্ক দিলেন আচার্য। আজই নিত্য দর্শনে মূর নাই কার্য। অদ্বৈত আচার্য বলছেন, আজ আমি নিত্যে যোগ দিতে পারবো না। শ্রীবাস পণ্ডিত কহেন, আমর ওই কথা, আমি তো জিতেন্দ্রীয় না যাইব তথা। বারে বাহ, তোমরাই না গেলে আর কাকে নিয়ে নিত্য আমার? তোমরাই তো মুখ্য। কোনো ভয় নেই, মহা জিতেন্দ্রীয় আজ সবেই হইবা। আজ সবাই মহা জিতেন্দ্রীয় হয়ে যাবে, দেখিয়া আমারে কেউ মোহ না পাইবা। তখন আনন্দ উল্লাসী ভক্তগণ মাতুয়ারা বুদ্ধিমন্ত খানকে আজ্ঞা দিলেন সব বেশভূষা করার জন্য। অভিনয় হবে, রাধা ভাবে নৃত্য করবেন, রুক্মিণী ভাবে নৃত্য করবেন গদাধর। তারপরে অদ্বৈত আচার্য বলছেন, প্রভু আমার কি অভিনয়? প্রভু বলছেন, তোমার সব অভিনয়, সবই তোমার, তুমি যা পারো কর। মহাবিদূষকের মতো নৃত্য করে বেড়াচ্ছে। তাহলে মহাবিদূষকটি নাটকের মধ্যে একটা হাস্যরস থাকে, ওই হাস্যরসটা ওনার। মহাবিদূষক বলতেই ওই হাস্যরস। তারপরে প্রথমে প্রবেশ করছেন হরিদাস, বিরাট গোঁফ দাড়ি, একটা লাঠি আছে হাতে। সাবধান সাবধান সাবধান। কে আপনি? সকলে জিজ্ঞাসা করছে। হরিদাস কহে, আমি বৈকুণ্ঠ কোটাল, কৃষ্ণ জাগায় আমি বুড়ি সর্বকাল। এখন কৃষ্ণ আইলা নদিয়া নগরে, বৈকুণ্ঠের কোতোয়াল, ওখানে আমার আর কাজ নাই। প্রভু এসে গেছেন এই নদিয়ায়, তাই আমি আজ এখানে এসেছি। এই সভায় আজ প্রভু আমার প্রকৃতিভাবে নৃত্য করবেন। হতে প্রেম ভক্তি লুটি আজ হও সাবধানে। প্রেম ভক্তি আজ লুটে নেব আমরা, সাবধান হও। তারপরে এলেন সেই রঙ্গমঞ্চে শ্রী নারদ, বিশাল পাকাধারী সর্প গায়ে ফোঁটা, শ্রীরাম আছেন হাতে কমণ্ডলু, একটা আসন। সাক্ষাৎ নারদ যেন দিলা দর্শন, সাক্ষাৎ নারদ। রাম বসতে আসন দিলেন, তারপরে বসলেন। আপনি কে? এখানে এলেন? আমি কৃষ্ণের গায়েন, আমি নারদ। সব সারা ব্রহ্মাণ্ডে আমি গান করে বেড়াই। বৈকুণ্ঠে গেলাম, দেখছি ঘরদ্বার শূন্য, কেউ নেই। ভালো লোকের কাছে জিজ্ঞাসা করলাম, তারা বলেন এখন নদিয়া নগরে বৈকুণ্ঠনাথ। তাই এখানে এসেছি, শুনলাম আজ প্রভু এইখানে নৃত্য করবেন প্রকৃতিভাবে, তাই এই সভায় আমার আগমন। বসে আছে। মালিনীকে জিজ্ঞাসা করছেন, সচি মাতা, ওটা কি শ্রীবাস পণ্ডিত? সাক্ষাৎ একবারে। মালিনী বলছেন, মনে হয় উনি। তখন উনি মূর্ছিত হয়ে পড়েছেন। তারপরে সকলেই কৃষ্ণ নাম করে অনেকক্ষণ পরে সংজ্ঞা এলো, ওই প্রেমের সব অস্থির। এই প্রকার এলেন। পরের অঙ্কে আবার শ্রী গদাধর নৃত্য করতে লাগলেন, ব্রহ্মানন্দ তার বড়াই। তা এমন রুক্মিণীভাবে নৃত্য যে অশ্রু ধারায় একবারে প্লাবিত হয়ে যাচ্ছে সব।
তখন গঙ্গা, ওদিকে প্রভু বেশগৃহে রুক্মিণীর আবেশে ওই যেমন ব্রাহ্মণকে সব রুক্মিণী বলছেন সেই শ্লোকগুলি পাঠ করছেন। তারপরে নিত্যানন্দ উনার বড়ায় উনি প্রবেশ করলেন। তো কেউ চিনতে পারেন না, ওই নিত্যানন্দকে চিনছেন বড়াই, কিন্তু প্রভুকে কারো চিনবার উপায় নেই। মনে হচ্ছে ইনি জানকী, কখনো মনে হচ্ছে ইনি রুক্মিণী, কখনো মনে হচ্ছে ইনি সেই পার্বতী দেবী, কখনো মনে হচ্ছে ইনি মহেশ মোহিনী মহামায়া, সেই ভগবান যে মোহিনী রূপ ধারণ করেছিলেন, নিশ্চয় কেউ করতে পারছেন না। তারপর যখন যে ভাব উঠছে তখন সেইভাবে নৃত্য করছেন। যখন বলছেন যে বিপ্র কৃষ্ণ কি আইলা, তখন বুঝিয়ে যেন বিদর্ভের বালা অট্ট অট্ট হাসতে থাকেন এই মহাচণ্ডী। প্রকাশটায় সকলে বুঝেন। যখন গঙ্গাধারার মতো অশ্রুধারা প্লাবিত হয় তখন মনে করেন এই গঙ্গা, মূর্তিমতী গঙ্গা। যখন বলেন চল বড়াই যাই বৃন্দাবনে, তখন মনে হয় এই ব্রজের সাক্ষাৎ মূর্তিমতী রাধা। এইভাবে চলতে লাগে। এখন কি যে আনন্দের প্লাবন! এই আনন্দে দেখতে দেখতে আনন্দের সময় খুব অল্পতেই কেটে যায়। প্রভাত হয়ে গেল। যখন প্রভাত হয়ে গেল, এরপর তো নাটক শেষ হবে। তখন ভক্তবৃন্দ কাঁদতে আরম্ভ করলেন, আরে রাত্রি কেনে পোহাইলা, হেনরসে কেনে কৃষ্ণ বঞ্চিত করিলা। কাঁদতে কাঁদতে কেউ মূর্ছাগত হয়ে যাচ্ছে। দুঃখ দেখছেন ভক্তদের। মহাপ্রভু একটা অদ্ভুত ঘটনা ঘটল, সকলের হৃদয়ে দিলেন। তিনি সন্তানের ভাব, নিজে সাক্ষাৎ মাতৃভাব প্রকাশ করলেন। সবাই যেন, সবার জননী যেন সামনে আবির্ভূতা। অতএব মাতৃভাবে বিশ্বম্বর সবারে ধরিয়া স্তনপান করায় পরম স্নিগ্ধ হইয়া। সত্য করিলেন প্রভু আপনার গীতা। পিতা মহস্য মাতা, পিতা পিতামহ, আমি পিতামহ জগতের, মাতামহ মাতা পিতা সব। স্তন পানি সবার বিরহ গেল দূর। মহানন্দী সবে মত্ত হইলা প্রচুর। তো সুতরাং এমনি বাৎসল্য শ্রী রাধার, তাঁর বাৎসল্যের ভাবটা যখন অঙ্গীকার করেছেন, তখন ভক্তদিগকে স্তনপান পর্যন্ত করাইছেন এই লীলাতে। এটা আর কোথাও দেখা যায় না। সেই প্রকার যারা জীবকুল, তাদের উপরে তৈদার্যের ব্যাখ্যাতি আমরা বলেছি। এই বাৎসল্য ভরে সকলকে প্রেম দানে ধন্য করেছেন। আর এই বাৎসল্য ভরে এই তাঁর মহাপ্রভুর কলির শেষ পর্যন্ত যে রাধা দাসী গৌড়ীয় বৈষ্ণবগণ অধিকার লাভ করবেন, সে রাস্তাও আবিষ্কার করে রেখেছেন মহাপ্রভু ভবিষ্যতের জন্য। ভাগবত বলেন, স্বয়ং সমুত্তেজ্য সুদস্তরং তুমন ভবার্ণবং ভীমমদব্র সৌহৃদা ভবৎ পদাম্বরুহ নাবমত্রতি ধায় জাতা সদনুগ্রহ ভবান। প্রভু ব্রহ্মাদি দেবগণ স্তুতি করছেন, গর্ভগত শ্রী ভগবানই তোমার মহতের উপরে অনুগ্রহ আছে, কিংবা মহতেই তোমার সাক্ষাৎ অনুগ্রহ। তারা তোমার চরণতরীকে অবলম্বন করে ভব পারাপারে চলে যান। তরীটা এইখানে রেখে যান। তোমার চরণতরী এমনি অদ্ভুত, ওটা নিয়ে যেতে হয় না। ও তরীকে আশ্রয় করলেই ভব পারাবার গোস্পদের জলের মতো ছোট্ট হয়ে যায়। তরী বাইবে কোথায়? তো
তরি এইখানে। সিদ্ধস্বামীপাদ বললেন, কোথায় সেই তরি? তাহলে আমরা আশ্রয় করব। মহৎগণ রেখে গেছেন আমাদের জন্য। স্বামীপাদ বললেন, ভক্তি সম্প্রদায় প্রবর্তে তথ্য পারং জাতা। এই সম্প্রদায়, এই যে গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়টা রেখে গেলেন, এই যে পরম্পরা, এই যে নিত্যানন্দ পরিবার, অদ্বৈত পরিবার, এই সমানন্দ পরিবার, নরোত্তম ঠাকুর পরিবার, আচার্য প্রভু, এই সেই মহাপ্রভুর সেই তরণী, চরণ তরণী রাখা আছে এখানে। ওকে আশ্রয় করলেই মঞ্জরি ভাব, গোবিন্দের সেবা, রাধারানীর সেবা ব্রজে এবং শ্রীমন মহাপ্রভুর সেবা লাভ সুনিশ্চিত। তাই এই বাৎসল্য এতই অধিক যে কুলি শেষ পর্যন্ত এটা থেকে গেছে, যা কোনো অবতার কর্তৃক কোনো দিন কোনো যুগে অর্পণ করা হয়নি। এমনি বিশ্বভানন্দিনীর এই বাৎসল্য পরাকাষ্ঠা। তারপরে বলেছেন একটা সুখেরও সীমা, রতিকলা মাধুর্যেরও সীমা। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার সেই বিষয়ে আমরা আস্বাদন করব। আজকে আমাদের ভাগবতী কথা এখানেই বিশ্রাম।